আল্লাহ আমার বাচ্চাটাকে বাঁচিয়ে দাও, যেতে কাজ করবো না, আমি হিজাব পরবো। চ্যানেলে কোনো ধরনের প্রেজেন্টার ওই ধরনের ড্রেস আপ করেনি। পচে ভাইরাল হয়, আরেকটা হচ্ছে পপুলার দেখে ভাইরাল হয়। 2017 বিপিএলটা ছিল আমার লাস্ট ওয়ার্ক। তারপর আমি কানাডায় গেলাম আমার ভাইয়ের গ্র্যাজুয়েশনের জন্য। এটা জাস্ট একটা পারপাস ছিল ওর গ্র্যাজুয়েশনে অ্যাটেন্ড করার জন্য। প্রেমে পড়লাম, বিয়ে করলাম, বিয়ে হওয়ার পরে বাচ্চা হলো। সো বাচ্চা হওয়ার পর আমার মনে হয় যারা আমাকে জানে তারা সবাই অলমোস্ট জানে যে আমার বাচ্চার একটু স্পেশাল নিড আছে। সো ওর লাইফ অ্যান্ড ডেথের একটা সিচুয়েশন ছিল। ওই টাইমে ডক্টর বলছিল যে সে বাঁচবে না। সো ওই টাইমে আমার মনে হচ্ছিল যে আমার সবচেয়ে পছন্দের জিনিসটা যদি আমি স্যাক্রিফাইস করে দিই তাহলে হয়তো সে বেঁচে যাবে। সো আমার সবচেয়ে পছন্দের জিনিসটা ছিল আমার মিডিয়া, আমার কাজ। তখন আমি আল্লাহ পাকের কাছে মান্নাত করেছিলাম যে আল্লাহ আমার বাচ্চাটাকে বাঁচিয়ে দাও। আমার সবচেয়ে পছন্দের জিনিস যেটা হচ্ছে মিডিয়া, আমি মিডিয়াতে কাজ করবো না, আমি হিজাব পরবো। আর আল্লাহ পাক যেভাবে চাই আমি এভাবে লাইফটা লিড করবো। সো ওই টাইমে ওই মোমেন্টে আমি ডিসিশন নিলাম যে আমি মিডিয়াতে আর কাজ করবো না, যার জন্য আজ পর্যন্ত আমাকে কেউ দেখে নেই মিডিয়াতে কাজ করা। আমাকে দেখতেই পাচ্ছেন। এই এই ক্যাটাগরি যদি কোনো ধরনের প্রপোজাল থাকে, কাজ থাকে, তাহলে ওয়াই নট। আর অফার এসেছে, মিথ্যা বলবো না, বাট আমার মনে হয়েছে যে আমি যেই পিকে কাজ ছেড়েছিলাম ওই লেভেলের কাজ যদি আমি পাই তাহলে আমি করব, বাট জাস্ট করার জন্য আমি করব না। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। আমি যদি ব্যাক করি তাহলে আমার মনে হয় আমি উপস্থাপিকা হিসেবেই ব্যাক করব, বিকজ আমি মানে উপস্থাপন আমার ফেভারিট ছিল এই জন্যই, কারণ হচ্ছে আমার মানুষের সাথে কথা বলতে অনেক পছন্দ করতাম আমি। সো ওই কানেকশনটা, ওই পার্সোনালিটির পার্ট এখন আমার মধ্যে রয়ে গেছে। সো আমি যদি ব্যাক করি অ্যাজ এ প্রেজেন্টারই আমি মনে হয় ব্যাক করব। আমি যখন বিপিএল করছি, আই থিঙ্ক অ্যাজ ফার এজ আই রিমেম্বার, আমি একমাত্র প্রেজেন্টার ছিলাম যে বাংলাদেশের একদম মাঠে গিয়ে আমি যে ধরনের ড্রেস আপ করছিলাম তখনও চ্যানেলে কোনো ধরনের প্রেজেন্টার ওই ধরনের ড্রেস আপ করেনি। সো এটা নিয়েও কিন্তু মানুষ অনেক অ্যাপ্রিসিয়েট করেছিল পজিটিভলি। সো ওই ট্রেন্ডটা কিন্তু আমি এনেছিলাম। সো আমার মনে হয় যদি আমি এখন উপস্থাপিকা হিসেবেও যদি ব্যাক করি, এই গেট আপে আমি যাব, আই এম শিওর আপনারা যারা আছেন বা অডিয়েন্স যারা আছেন, তারা মনে হয় আমাকে সুন্দর করে অ্যাকসেপ্ট করবে, বিকজ দ্যাটস এ পার্ট অফ মি অ্যান্ড দ্যাট ইজ মি। আমার মনে হয় যে আমি অনেক অ্যাপ্রিসিয়েট করি। আমার ওইভাবে করে কিন্তু সত্যি কথা বলতে হ্যাঁ কাজ ওইভাবে ফলো করা হয় নাই। বাট আমি এখন যখন বাংলাদেশে ব্যাক করেছি, আমি নতুন নতুন চেহারা যারা আমি দেখছি, আমি তাদেরকে দেখছি, মানে মনে হচ্ছে যে একটু কানেকশনটা রাখা উচিত। আর আমার মনে হয় অনেক নতুন নতুন চেহারা এসেছে, অনেক নতুন নতুন ট্যালেন্ট এসেছে, আর অনেক অপরচুনিটি আছে কাজ করার। সো তারা ভালোই করছে। একটা জিনিস নিয়ে সমালোচনা তখনই হয় যখন হচ্ছে যে মানুষ বুঝে আপনি ওই জিনিসটা নিয়ে কনফিডেন্ট না, আর জিনিসটা যখন অ্যাকসেপ্টেবল না। সো আমার মনে হয় আমার ওইটাই পড়া উচিত যেটা নিয়ে আমি কনফিডেন্ট ফিল করি। যেমন আমি তখন যা পড়েছিলাম, আই ওয়াজ ভেরি মাচ কনফিডেন্ট যে আমি যা পড়ছি, যার জন্য মানুষ এটা অ্যাকসেপ্ট করেছে, মানুষ এটা পছন্দ করেছে। সো আমি এখন যে গেট আপে আছে এটা নিয়ে আমি অনেক কনফিডেন্ট ফিল করি। আমার মনে হয় আমাকে ভালো লাগে এটাতে। আমি যখন ফিল করবো যে আমাকে এখানে এটা ভালো লাগে, তখন আপনি এই এনার্জিটা আপনিও ফিল করবেন, আপনার কাছে কিন্তু সেটা ভালো লাগবে। অনেকে চিন্তা করে যে আমি উপস্থাপনা করছি, আমার জাস্ট কথা ভালোভাবে বলতে পারলেই হইলো, গেট আপ ডাজন্ট ম্যাটার। বাট আমার মনে হয় এটা কমপ্লিট একটা প্যাকেজ। কারণ উপস্থাপিকা বা উপস্থাপকও কিন্তু একটা গ্ল্যামারের পার্ট হইতে পারে বা রোল মডেল হইতে পারে। আগে যেমন ছিল যে কোয়ালিটি ইউজ টু ম্যাটার, যে ওই পারবে এই কাজটা করতে, ওকে দিয়ে এটা হবে। এখন জিনিসটা হচ্ছে যে রেকমেন্ডেশনে কাজ পেয়ে যাচ্ছে অনেকে। দেখা যাচ্ছে যে কোয়ালিটির চেয়ে বেশি হচ্ছে পিয়ার বা লিয়াজোটা বেশি কাজ করছে। আই এম সরি, বাট আমি যেটা শুনলাম আমি সেটাই বলছি। সো ওই জিনিসটা আমার মনে হয় মিডিয়াতে ঢুকে গেছে, যার জন্য হচ্ছে কোয়ালিটি অফ ওয়ার্কটা একটু কম্প্রোমাইজড হয়ে যাচ্ছে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। উপস্থাপিকা বা উপস্থাপকের মানে অনেকে এসে কিন্তু উপস্থাপিকা হতে চেতেন না, বেশিরভাগই হচ্ছে নাটকে যেতেন বা সিনেমায় যেতেন। সো ওইটাকে ক্যারিয়ার হিসেবে কিন্তু অনেক কম মানুষ চুজ করেছে, রাইট? এখন হচ্ছে যে এটা একটা ক্যারিয়ার হিসেবে বাংলাদেশে গড়ে তোলা যায়। সো আমাদের টাইমে কি হয়েছে যে যেহেতু অপশন অনেক কম ছিল, আমরা খুব কম ছিলাম আর্টিস্ট, সো কাজের পরিমাণটাও আমাদের অনেক বেশি ছিল আর কি। যার জন্য হচ্ছে আমি সেই 8 বছর আগে কাজ করেছি। আপনারা এখন আমাকে মনে রেখেছেন আমি যে উপস্থাপিকা, রাইট? যেখানে আমার মিডিয়ার সাথে কোনো সম্পর্কই নেই গত 8 বছর। সো ওই জায়গাটা আমি করে নিয়েছিলাম। আর এখন যে জিনিসটা হচ্ছে এত উপস্থাপিকা আসছে যে কথা বলে উপস্থাপিকা হয়ে যাচ্ছে, আর এত চ্যানেল, আবার ফেসবুক লাইভও হচ্ছে, অনেক কিছু হচ্ছে। সো যার জন্য আমার মনে হচ্ছে যে ওই জায়গাটা ধরে রাখাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। পচে ভাইরাল হয়, আরেকটা হচ্ছে পপুলার দেখে ভাইরাল হয়। সো যেটা পচে ভাইরাল হয় এটা নিয়ে মানুষ মজা করবে, আর মজা পর্যন্ত এটা থাকে, মানুষের মনে এটা জায়গা করে নেয় না কিন্তু। আর যেটা হচ্ছে মানুষ পছন্দ করে ভাইরাল হচ্ছে সেটা কিন্তু মনে জায়গা
গেঁথে নেয়। সো আমার মনে হয় এটা ডিপেন্ড করে যে আপনি কীভাবে ভাইরাল হতে চাচ্ছেন, আপনি কীভাবে একটা মানুষের মনে জায়গা করে নিতে চাচ্ছেন। সো এটা কমপ্লিটলি হচ্ছে ওই মানুষটার উপর ডিপেন্ড করছে। অ্যাজ এ প্রেজেন্টার তো অডিয়েন্স আমাকে অনেক আগেই গ্রহণ করে নিয়েছে। অ্যাজ এ হিউম্যান বিং, অ্যাজ এ মাদার, আর একটা মানুষ হিসেবে আমার মনে হয় আমার ফ্যান্সরা আমাকে অনেক সুন্দর করে অ্যাকসেপ্ট করে নিয়েছে। ইনফ্যাক্ট আমি এটা অনেক আগেও একজনকে বলেছি, সেটা হচ্ছে যে আমি মিডিয়াতে থাকার সময় যে সম্মানটা পেয়েছিলাম, আমি মিডিয়া ছাড়ার পরে গত 8 বছর ধরে আমার পার্সোনাল লাইফে আমি যেই ধরনের লাইফ লিড করছি, সেটার জন্য আমার ফ্যান্সরা আমাকে অনেক অ্যাপ্রিসিয়েট করে আর অনেক সম্মানের চোখে আমাকে দেখে যে আপু আপনি একজন আইডল, আপনি যেইভাবে আপনার লাইফটা লিড করছেন, আপনি যেভাবে আপনার মেয়ের জন্য লাইফটা আপনার এত ফেম স্যাক্রিফাইস করেছেন, সেটা আমরা আসলে অ্যাপ্রিসিয়েট করি অ্যান্ড রেসপেক্ট করি। সো আমার মনে হয় ওই গ্রহণযোগ্যতাটাই আমার দরকার। আই এম সো প্রাউড অফ মাই সেলফ, আর আমার মনে হয় আই এম দ্য বেস্ট ভার্জন অফ মাই সেলফ। আর আমার নিজেকে ভাঙার কিছু নেই, আমি যেমন আছি এই অনুযায়ী যদি কারো মনে হয় আমাকে কাজ দিতে পারবে, ইউ আর মোর দ্যান ওয়েলকাম। আর যদি মনে হয় যে আই ডোন্ট কোয়ালিফাই, দেন দ্যাটস ফাইন, বিকজ আমার লাইফ আমি আমার মতো সাজিয়ে নিয়েছি অ্যান্ড আই এম হ্যাপি উইথ দ্যাট।